একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি বেসেছি ভালো। একখানা না, আমার কি আর বিয়ে হবে না? আমি কি এই বয়সে বৈরাগ্য হয়ে চলে যাব? 30 বছর বয়স হয়ে গেলে একটা মেয়ে পাচ্ছি না। রাস্তা দাঁড়িয়ে কান্নাকাটি করছি, এমন সময় ঘটকের সঙ্গে দেখা হলো। বলে ভাই তুই কান্নাকাটি করছিস কেন? আমি বলি ভাই ঠাকুরদা, তা আমার কি আর বিয়ে হবে না? বলে হ্যাঁ ভাই তোর বিয়ে হবে, তবে 20,000 টাকা লাগবে। বলবার সঙ্গে সঙ্গে পকেটে 5,000 টাকা ছিল, দিয়ে দিয়েছি। আজকে আমার বিয়ের ডেট, দেখি ঠাকুরদাকে ফোন করে দেখি শালা কোথায় আছে। হ্যালো হ্যালো, এ ঠাকুরদা বল। এই তুই কোথায় রে? তুই কোথায় আছিস? আমি তো কাকদ্বীপ চৌরাস্তার মাথায় দাঁড়িয়ে আছি। তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। ঠাকুরদারে আজকের আমার বিয়ে হবে তো? এই আজকের বিয়ে দিয়ে তবে আমি শুনবো। ঠাকুরদারে ভালো মেয়ে তো। তোরও চিন্তা করতে হবে না, ভালো মেয়েটাকে রেখেছি, ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। মোটা মতো মেয়ে তো। এই তুই এখন ফোনটা রাখ, আমি যাচ্ছি। ভাই যদি তুই আমার বিয়ে দিতে পারিস, তা তোর ঋণ কিভাবে শোধ করবো সে একমাত্র আমি জানি, আমার অন্তর জানে রে ভাই। ঠাকুরদা আসার লেট আছে, যখন আসবে তখন টুক করে বিয়ে করে নিয়ে চলে যাব। কিন্তু সেই সময়টুকু ফ্রি ফায়ার খেলাটা আমি চালু করে দিই। বসে বসে ভাবি আমি সারাদিন কিভাবে মেটাবো ঠাকুরদার। বসে বসে ভাবি আমি সারাদিন কিভাবে মেটাবো ঠাকুরদারি। না না, দিদিমাকে বললো নাতনি তুই ওখানে পৌঁছে যা, আমি ঠিক টাইম মতো চলে আসবো। কিন্তু দেখতে দেখতে আমি তো এখানে চলে এলাম। দিদিমার আসতে দেরি হচ্ছে কেন? বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকবো না, ততক্ষণ দিদিমার সঙ্গে ফোনে একটু কথা বলেই নি। হ্যালো হ্যালো, ও দিদিমা তুমি কোথায় আছো গো? তুই কি বিয়ে পাগলা হয়েছিস নাকি বলতো নাতনি? কখন আসবে তুমি? তুই কোথায় আছিস সেই কথাটা বল। এই তো আমি রাস্তার ধারে এখানে দাঁড়িয়ে আছি। ও নাতনি, ওই চৌরাস্তার মনে যে বিশ্রাম ঘরটা আছে না, হ্যাঁ ওখানে বস, আমার সব রেডি, আমি যাচ্ছি নাতনি। তুমি আর দেরি না করে একটু তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে বস। বসু মার 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 মার। শালা জোনে ঢুকেছে, জোনে ঢুকেছে রে, জোনে ঢুকেছে। দিদিমা তোমাকে বিশ্রাম করে বসতে বললো, কিন্তু ওখানে একটা বিশ্রাম করে দেখতে পাচ্ছি একটা ছেলে বসে আছে, দেখতে শুনতে খুব সুন্দর আছে, স্মার্ট আছে, হ্যান্ডসাম আছে। এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওর সঙ্গে আমি টাইম পাসটা করিয়ে নিই। হ্যাঁ বাবা, এই বাড়িতে ঘুরে আসে। হ্যাঁ বাবা, জামাই নে। হ্যাঁ কি? হ্যাঁ ফিফার ফিফার। এই হ্যাঁ তুমি এখানে এটা কি করছো গো? আমি ফিফার খেলছি। কি খেলছো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলছো? হ্যাঁ। আমাকে একটু শিখিয়ে দেবে প্লিজ? আমি জানি। কি জানো? মেয়েদের অভ্যাস খারাপ। কেন গো? ভালো ছেলে দেখলে ঘষে ঘষে গায়ের দিকে আসবে, তারপরে পটিয়ে গল্প করবে, তারপরে ক্লাবের ছেলে ডেকে নিয়ে এসে তুমি আমার জরিমানা করবে। না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি ওই রকম ধরনের মেয়ে নই। ডাইরেক্ট বুকে হাত? বুকে হাত নয়, ওখানে একটা বড় মতো মশা বসেছিল, সেই জন্য আমি ওটাকেই মারলাম। হ্যাঁ, এখানে মশার উপদ্রব প্রচুর, প্রচন্ড মশা। দেখো এ একটা মেয়ে ছেলে, ইয়াং মেয়ে, আমি একটা ইয়াং ছেলে, যদি ডাইরেক্ট বুকে হাত দেয় আমি এর কোথায় হাত দিই বলো দিনি? এই তো ও মাই গড। হ্যাঁ ও মাই ডগ। এই যে উল্টো পাল্টা বলে দিচ্ছি। এই হ্যাঁ, তুমি আমার এখানে এত জোরে মারলে কেন? তোমার ট্যাটুর উপরে একটা ডেঙ্গু মশা 2.5 কিলো ওজনে পড়েছিল। আচ্ছা, সেই জন্য এত জোরে মারলি? দেখো মশা কামড়ালে আস্তে মারলে আরাম পাওয়া যায় না, একটু জোরে ঝাড়তে হয়। একটা কথা জিজ্ঞেস করবো? বলো তো। আচ্ছা, মেয়েরা তো শার্ট পরে। হ্যাঁ, জামা গায়ে দেয়। এই জামা? হ্যাঁ। কিন্তু এই শার্টে কেন পকেট থাকে না, তুমি কি বলতে পারবি? কারণ পাহাড়ের উপরে নেটওয়ার্ক থাকে না, তাই লেগেছে সব।
দাদা। তুমি আমার লাইনে চলছো কেন? কেন চলবো না? কেন? দুজন তো একই পথের পথিক দাদা, একই লাইনে না চললে কর্মটা হবে কি করে? ওই জন্য চলছো? হ্যাঁ গো দাদা। ও দিদি, কি বলো? তোমার মেয়ে রেডি? সব আমার রেডি। আমার ছেলেও রেডি। এ নাতি, কই? নাতি রে। এই তো তোর পেছনে। এ রাগুদা, বল। এ মাল কোথায়, মাল কোথায়? এই মাল বলিনি, বল মেয়ে। তা ওই হলো, সে মেয়ে কোথায়? মেয়ে রেডি আছে। ঠাকুরদার বড় মেয়ে তো, তোর ও চিন্তা করতে হবে না। সেমের মাথায় চুল আছে। এই তুই চুল নিবি না মেয়ে নিবি? না, আগে চুল নেবো তারপর মেয়ে নেব। কারণ 8,000 টাকা চুলের কিলো, চুল ছাড়লে হবে। ও বাবা। তোর সবসময় দেখে কথাবার্তা। ঠাকুরদারে কি? সেই মেয়ে কি করে একটু আলোচনা করে আয়ে চলে যা। ও দিদি, কি দাদা? মেয়ে কি করে গো? কেন দাদা? তোমার তো আগে আমি বলেছি আমার নাতনি দিন রাত বসে বসে টাকা গুনে টাকা। এই নাতি, এদিকে আয়। আরে কি হলো বলবি তো? ওরে শালা, তোর তো কপাল পুরো ঘুরে গেছে। আমার সামনের কপাল ঘুরে কি পেছনে গেল? এই মেয়ে কি করে জানিস? কি করে ভাই? ও তো দিন রাত টাকা গনে। যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে সে দিন রাত টাকা গনে, টাকা। দিন রাত টাকা গনে। হ্যাঁ। নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার আর নতুবা বাসের কন্ট্রাক্টর। না, মেয়ে ছেলে তো বাসের কন্ট্রাক্টর হতে পারে না, নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার। ঠাকুরদা, কি? আরো 20,000 লাগা দেওয়া যাবে, হ্যাঁ। একটু আলোচনা সেরে আয়। ঠিক আছে। ও দিদিমা, কি রে? আচ্ছা তুমি এখানে কিসের জন্য আমাকে নিয়ে এলি বলো তো? তোকে বিয়ে দেবো বলে এনেছি। তাহলে তোমার সে ছেলে কোথায়, সব রেডি আছে, তো চিন্তা করতে হবে না। কি কাজ করে সেটাও ভালো করে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ জেনে নেবো। ও দাদা, দাদা গো, বলছিলাম তোমার ছেলে কি করে? ছেলে কি করে? হ্যাঁ। ও তো সিরিয়াল করে। কি? ও দিদিমা, এই কি করে জানো বললি? ওরে নানি, টিভিতে সিরিয়াল করে। ও মা, টিভিতে সিরিয়াল করে? হ্যাঁ। শোনো না, এই। ওই ছেলে যখন সিরিয়াল করে আচ্ছা। আমি কিন্তু ওকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করবো না। কি করেছিস? আর ওই ছেলে যখন সিরিয়াল করে হ্যাঁ। কেন বাইরে নায়িকাদের সঙ্গে সিরিয়াল করবে? বাহ। আমি তো আছি, হ্যাঁ। ওর সঙ্গে আমি চান্সটা লাগিয়ে দেবো। ও নাতনি, তোর যা রূপ, হ্যাঁ। একবার যদি চান্স পেয়ে যাস দুজনার ফাটাফাটি সিরিয়াল লাগাবো? হ্যাঁ। ও দিদি, এই, এটা কি সেই মেয়ে? দেখে নাও। এই, এরম করছো কেন? ও এ নাতি, বলবি তো? এই মেয়েটা খালি দেখে নে। দেখ। দেখে নে। प्यारे हमारा हमारे रहेगा याद चलेगा जहाँ। ओ, তুই বিয়ে করবি না, বিয়ে আমি করবো? না না, তোর বিয়ে তো ওই জন্য একটু নেচে নিলাম। তাহলে এই সেই মেয়ে এই সেই মেয়ে। দিন রাত বসে বসে টাকা গোনে। হ্যাঁ। তো আমি আধা ঘন্টা আগে ওর কাছ থেকে ঘুরে এসেছি, হ্যাঁ। ও কি করে আমি সব জানি। ভাই, ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তুই যে 5,000 টাকা নিয়েছিস, টাকাটা ফেরত দে। এই সে টাকা খেয়ে ফেলেছি। কি? ওই কথা বললে হবে না, হ্যাঁ। তোকে ধরে নিয়ে যাবো পঞ্চায়েতে, সব কথা খুলে বলবো, হ্যাঁ। আর তোর নামে বিচার দেবো। তোর যা জায়গা আছে সব আমি লিখে নেব। তুই আমার নামে বিচার দিবি? হ্যাঁ। তুই আমাকে ধরতে পারলে তবে তো বিচার দিবি। ওই যাবি? ওই দেখ ইয়াদম, এখান থেকে বিদায় নে। এই বুড়ি, এই ছেলে যখন আমাকে বিয়ে করতে চাইছে না, হ্যাঁ। তুমি যে আমার 10,000 টাকা নিয়েছিলে গুনে গুনে, হ্যাঁ। সেই টাকাটা ফেরত দাও, এক্ষুনি আমি চলে যাবো। বাবা, সে টাকা কি আর আছে? মানে? সে টাকা তো আমি খেয়ে ফেলেছি। ও মা। তোর এখন বিয়ে করবি না, এ তারের মধ্যে আমিও নেই। কেন? বুড়ে গেছে, বুড়োর পিছনে আমিও পালালাম। হাই ভগবান, আমার কি সর্বনাশ হয়ে গেল। এই বুড়ি যখন খেতে পাচ্ছিল না আর বুড়ির সংসার চলছিল না, আমার কাছ থেকে টাকা নিয়েছে, খেয়েছে আর সংসার চলেছে। এখন বলে টাকা নেই, আমিও নেই। এই বুড়ি ধরতে পারলে আজকে আমি মেরে ফেলে খেতে তবেই চলে আসবো রে। দাদা, এই মেয়ে কি করে তোমরা জানো কি? এদের একটা সুলভ শৌচাগার আছে। ছোটবেলায় বাবা মা মারা গেছে, শৌচাগারটা ও চালায়। দাঁড়িয়ে করলে 2 টাকা আর বসে করলে 5 টাকা। তা ও সেই খুঁজো পয়সা বসে বসে গোনে। যখন বলেছে দিন রাত বসে বসে টাকা গোনে, আমি তো অবাক হয়ে গেছি। নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার হবে, কিন্তু না, এ তো গন্ধ রানী। ভোর 5টার সময় যায়, রাত 8টার সময় ঘরে আসি। ঠাকুরদা, এই মেয়েকে তুই আমার বিয়ে দিচ্ছিস? তো ধরতে পারলে কান কাটবো, তবে শুনবো রে।
জ্বলিয়া রে পোড়ান যাই জ্বলিয়া রে পোড়ান যাই জ্বলিয়া রে পোড়ান যাই জ্বলিয়া রে কেমনে রাখি বান্ধিয়া মনের পাখি বান্ধিয়া তবু কেন বলে বধুয়া যাই জ্বলিয়া রে পোড়ান যাই জ্বলিয়া রে পোড়ান যাই জ্বলিয়া রে পোড়ান যাই জ্বলিয়া তারা দাবড়ে আসছে, কোথায় যাবো তুমি আমার পথ বলে দাও দাদা। ওরা আসছে আসছে, ওরা যদি ধরতে পারে হ্যাঁ আমাদের কাছে টাকা চাইবে অবশ্যই। তুমি একটা প্ল্যান বার করো প্ল্যান বার করবো দাদা, টাকা শেষ, আমার প্ল্যান শেষ, আমি কিছু জানি না, কি করবে করো। আমি এখন কি করি কি ও দাদা, কি হলো? পেয়েছি কি পেয়েছো দাদা? শ্মশানে এটা দেখতে পাচ্ছ ও তো মালসা। ওই মালসাটা মাথায় দাও মালসা মাথায় দেওয়ার লাভ কি হবে? দিয়ে কাকতারুয়া সাজো ওখানে কাকতাড়ুয়া হ্যাঁ। সাজলে ও তোমার চিনতে পারবে না ঠিক বলেছো তোমার কাছে টাকাও নেবে দাদা, না। তোমার কথা আমি শুনবো দাদা, আমি কাকতাড়ুয়া সাজবো, আমি সাজবো। সাজবে তুমি তো কাকতারুয়া সাজবে হ্যাঁ, সাজবো। আমি এখন কি করি বলো তুমি কি করবে দেখো দাদা, কি করি, কি? কি হলো দাদা? না না শ্মশানে চুন ডেকে গেছে ও দাদা, যে ভদ্রলোক মারা গেছে না, পান খেত, ওই জন্য চুনের ভাঁড়টা রেখে গেছে। ওই চুনটা আমি গায়ে মাখবো গায়ে মেখে লাভ তোমার কি হবে? কঙ্কাল সাজবো শ্মশানে কঙ্কাল। ও আমারও চিনতে পারবে না বাহ, আমার কাছে টাকাও নেবে না ওই জন্য বলে তাকে যারে বুদ্ধিটা হতা। তারপরে তুমি মেরে নিলে না দাদা, মারলাম না, তুমি সাজো আমি তো সাজবো, তুমি আগে সাজো। ওরা আসছে হ্যাঁ আসছে, তাড়াতাড়ি নাও তুমি সাজো। তাহলে আমি সাজি সাজো। লা 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 হচ্ছে হচ্ছে কোন রকম রে 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 রি 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 ও দাদা, ওটা কি গো? ওটা তুমি বুঝবে না না বুঝবো না। ওটা গইবি আবার ঠিক আছে, লা 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 রে 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 ঠিক আছে ঠিক আছে, আমার ঠিক আছে তো না দাদা ঠিক আছে। চিনতে পারবে না লোকটাকে আমি খুঁজে খুঁজে এইদিকে আসলাম। এই দুপুরবেলা শালা কোথায় গেল বলো তো? রাস্তায় কেউ কোথাও নেই। কাকে জিজ্ঞাসা করে বলতে পারো? কাকে না না, শ্মশানে কাকতাড়ুয়া, শ্মশানে কাকতাড়ুয়া। আমি জানি কাকতাড়ুয়া দেয় বাগান বাড়িতে দেয়, ধান বাড়িতে দেয়, বড়জ বাড়িতে দেয়। ও মনে হচ্ছে জের ভদ্রলোক এই কাকতাড়ুয়া তৈরি করে এখানে রেখে গেছে, গিয়ে কিছু আনতে গেছে। দেখা যাক। কাকতাড়ুয়া যে শাড়িটা পরে আছে মিনিমাম 3000 টাকা দাম। রাস্তায় কেউ কোথাও নেই। ক্লাবের ছেলেরা বলে কাকা আমরা নাটক করবো, তুমি শাড়ি সব ব্লাউজ কিনে দাও। তা শাড়ি যখন পেয়ে যাচ্ছি কিনে আর কি হবে, ওই শাড়ি আমি খুলে নেব। ও কাকতাড়ুয়া, তুমি দ্রৌপদী হবে, আমি দুঃশাসন হব, হয়ে তোমার বস্ত্র হরণ করব। দেখি কোন ভগবান তোমার বস্ত্র দান করে। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করবে চমকিয়া চমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করবে চমকিয়া চমকিয়া। আরে কমলায় নৃত্য করবে চমকিয়া চমকিয়া গো, কমলায় নৃত্য করবে চমকিয়া চমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করবে চমকিয়া চমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করবে। দাও কাকতাড়ুয়া, তোমার শাড়িটা আমার দিয়ে দাও, ছেলেরা পরে নাটক করবে। দাও, ছেড়ে দাও, দাও। দেখো বর্তমান দিনে মানুষের কোনো লাজ লজ্জা নেই। একটা কাকতাড়ুয়া যা দেহের মধ্যে প্রাণ নেই, সে তার ইজ্জতকে এইভাবে রক্ষা করছে। তা হোক হোক, আরেকবার দেখা যাক। কাকতাড়ুয়া যে ব্লাউজটা গায়ে দিয়ে আছে মিনিমাম 500 টাকা দাম।
রাস্তায় কেউ কোথাও নেই, যখন শাড়ি পেলাম আর খড়ের তো কাকতাড়ুয়া, ব্লাউজ খুলে নেবো, অসুবিধা কোথায়? ওই ব্লাউজটা আমার লাগবে, শাড়ি ব্লাউজ আর সায়া। ওই ব্লাউজটা আগে খুলে তারপর চিন্তা ভাবনা করো অন্য জায়গায় যাওয়ার। দেখি ব্লাউজটা দাও দেখি। ও ঠাকুমা, তাহলে তুমি কাকতাড়ুয়া সেজেছিলে? কি কে? আচ্ছা, তুমি যখন এখানে, হ্যাঁ। আমার ঠাকুরদা কোথায় গো? কার কথা বলছিস তুই? আমার ঠাকুর দাদা। তোর ঠাকুরদা? হ্যাঁ। ও মা গো, আমি 8-10 বছর চোখে দেখিনি, চোখে দেখিনি। দেখো, সত্যবতী সত্য কথা বলছে। সত্যি কথা ভাই। আধা ঘন্টা আগে গল্প করে আসলো, কি গল্প? বলে 8-10 বছর চোখে দেখিনি। না দেখিনি। ঠিক আছে, হ্যাঁ, আমার ঠাকুরদাকে আমি খুঁজে নিচ্ছি। নিয়ে ভাই কোথায় গেল? দেখি কোথায় গেল ঠাকুরদাটা। গেল ও বাবা, এদিকে তো আর একটা ছেলে কাকতাড়ুয়া। না না, যে ভদ্রলোক কাকতাড়ুয়া তৈরি করেছে নিশ্চয় কোটিপতি লোক। নতুবা যে ধুতি সাধারণ মানুষ কিনে পরতে পারে না, কলাপুরি ধুতি, সেই ধুতি কাকতাড়ুয়াকে পরিয়েছে। আরেকবার দেখে নি। ওই ধুতিটা আমার লাগবে। হ্যাঁ, ওই ধুতি আমি খুলে নিয়ে যাব, আমার মা কাঁথা সেলাই করবে। রাস্তায় কেউ কোথাও নেই, দুপুরবেলা ধুতি খুলে নিয়ে চলে যাব। ও ভাই। কাকতাড়ুয়া, তুমি উলঙ্গ দেশের উলঙ্গ রাজা হয়ে, আরে উলঙ্গ হয়ে তুমি রাজ্য শাসন করবে। ওই ধুতিটা আমার লাগবে গো, দাও, খুলে দাও। মূর্তিটা খালি দেখো। ইয়ে নাতি, বল ভালো আছি। ভাই, তাহলে তুমি কাকতাড়ুয়া সেজেছিলে? হ্যাঁ অনেক আগে তোমাদের ব্যবসা সব বোঝা গেছে। হ্যাঁ। ভাই দাও, আমার টাকাটা ফেরত দাও। তুই আবার আমার কাছে টাকা চাচ্ছিস? হ্যাঁ। ইয়ে আদম, এখান থেকে বিদায় নিচ্ছে। আরে দাঁড়া, এই বুড়ি, সোজা হ। কোথায় গিয়েছিলি? আমার টাকাটা ফেরত দাও, আমি এক্ষুনি চলে যাব। ও বাবা, কোথাকার কে? আর দুটো আমরা ভাতে দে। মানে 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 কি রে? টাকা নিয়েছিলে মনে নেই? সে টাকা নেই না, বিয়ে করলে এর মধ্যে আমরাও নেই। দেখি তাহলে এই সেই মেয়ে, এই সেই মেয়ে। এর সঙ্গে আমার বিয়ে দিবি? হ্যাঁ দেবো। বিয়ে দিবি? আরে কেন দিবি? তাহলে পুকুরে ঘটি ডোবে না। ও শালা, নকুল দানা দিয়ে বলিস টেস্টি বেদানা। ইয়ে নাতি, বল, নকুল দানা বলিনি, তাহলে বল বাতাসা। বাস হাতা। আরে কেন দিবি? কেন দিবি? তাহলে পুকুরে ঘটি ডোবে না। নকুল দানা দিয়ে বলিস টেস্টি বেদানা। তোদের ঢবে চবে ডিসকভারি, ও শালা ভেঙে দেবো অ্যান্টেনা। এই তা ধরবে না। টাওয়া ধরবে না? আরে কেন দিবি? কেন দিবি? তাহলে পুকুরে ঘটি ডোবে না। নকুল দানা দিয়ে বলিস। আর ওটা ভালো মেয়ে, মেনে নে, মেনে নে। ইয়ে নাতি, তোর ভাগ্যে যেটা ছিল তুই সেটা মেনে নে। কি করে মেনে নিই রে ভাই? ভাগ্যে বাজা পুণ্যে পুত্র কপাল গুণে হয়। আর তাই বলে কি বাঘের পেটে ও শালা বিড়াল জন্ম নেয়? তুমি কি বলতে চাইছো নাকি? এই এটা মেও। আরে ভাই, এই না মেও নাও না, এটা মেয়ে। আমি জানতাম তোমার বাবা মা খুব ভালো ছিল, ভালো তো? এক ডাকে সবাই চিনতো। আচ্ছা, তা তার গর্ভে তুমি এক নোংরা জিনিস জন্ম নিলে। কোনো কাজ ছোট নয়, বলেন পিতা ঠাকুর। তাই বলে কি দেহ ব্যবসায় কেউ লাগায় শিল মোহর? কি বাজে কথা বলছি দেখ। ইয়ে নাতি, বল যে লাগিয়েছিল তার মনে হয় 10 মাস জ্ঞান কম ছিল। ভাই, সব কাজ বড় মন বড় চোখ দিয়ে দেখতে হয়। হ্যাঁ। এ ভাই, না চালু কর। কিন্তু যারা দেহ ব্যবসা করে তাদেরকে মানুষ কেন খারাপ চোখে দেখে? ভাগ্যে বাজা পুণ্যে পুত্র কপাল গুণে হয়। তাই বলে কি বাঘের পেটে বিড়াল জন্ম নেয়? কোনো কাজ ছোট নয়, বলেন পিতা ঠাকুর। তাই বলে কি দেহ ব্যবসায় লাগায় শিল মোহর? যাচা অন্য কাঁচা কাপড়, যাচা অন্য কাঁচা কাপড় ছেড়ে দিলে পাবি না। ঠাকুমা গো, বল। আমরা সবাই জানি যাচা অন্য কাঁচা কাপড় ছাড়তে নেই, ঠিক। কিন্তু এমন কাঁচা কাপড় কি হয়েছে? যে কাপড় পরলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে থাকবে, সেই কাপড় পরার থেকে
উলঙ্গ হয়ে থাকা অনেক ভালো। কেন দিবি? তাহলে পুকুরে ভর্তি হবে না। নকুল দানা দিয়ে বলি। এ নাতি বল। তুই আমাকে কি বলেছিলি? কেন কি বলেছিলাম? তুই কি করিস? কেন আমি তো সিরিয়াল করি। তুই কি সিরিয়াল করিস? কেন তুই জানিস না? তুই আমার কাছে ক্লিয়ার ভাবে বলেছিস। আমি একটা মালিকের কাছে থাকি, সেই মালিকের পার্কিং আছে। আচ্ছা। ওই পার্কিং এ যত গাড়ি ঢোকে আমি সিরিয়াল করে দাঁড় করিয়ে দিই। আমি তো গাড়ি সিরিয়াল করি। হাই ভগবান, আমি মনে করেছি। কি রে ভাই? না না, আমি মনে করেছি। আরে বলবি তো। তুই টিভি সিরিয়াল করিস। যদি আমি টিভিতে সিরিয়াল করলাম, মেয়ে খুঁজে তোদের কাছে আসবে কেন? মেয়ে তো আমাদের খুঁজে আসবে রে ভাই। এই তুই আমার কাছে সত্যি কথা বলিনি কেন বল? আমি সত্য কথা বলেছি, তোর বোঝার ভুল হয়েছে। এটা তোর ভুল। না তোর ভুল। ঠকবা তুই কেন বললি সিরিয়াল? তাই বলে তুই বুঝে দিবি ও শালা জেরেস কোরামা। ও দিদিমা খুব অপমান করছে তো। তোকে শুধু অপমান করেই যাচ্ছে। এই এটা জেরাস করা। অবশ্যই। ও ভোরের বেলা একা মেয়ে ছেলে চলে যায় আর রাত 2টোর সময় বাজার থেকে বাড়ি আসে, তা ও কি ভালো জিনিস? জয়সা কি তাসা মেলে কর্মগুণে পটকালি ঠকতে হবে এই চিংড়া কর। ঠিক বলেছিস। দেখুন ম্যাডাম, আমার যেখান থেকে জ্ঞান হয়েছে আমি জানি আমি কাউকে কোনোদিন এতটুকু ঠকাইনি। না। তুমি কাকে কি কথা বলছো একটু ভেবে চিন্তে বলবে। ঠকবা তুই কেন বললি সিরিয়াল? তাই বলে তুই বুঝে দিবি জেরেস কোরামা। জয়সা কি তাসা মেলে কর্মগুণে পটকালি ঠকতে হবে এই চিংড়া কর। আর বাংলা ভাষার হাজার মানে নন্দদা রচনা। ঠাকুরদা কি তোরা জানিস বাংলা ভাষা সবথেকে কঠিন ভাষা। হ্যাঁ, হ্যাঁ। একটা কথার হাজার মানে হয়। হয়। তা তোরা না জেনে না বুঝে কেন এ পথে আসলি? কেন দিবি? কেন দিবি? তাহলে পুকুরে ভর্তি হবে না। নকুল দানা দিয়ে বলি। ভাই ও তো ভালো মেয়ে, তোর অসুবিধা কিচ্ছু হয় বলতো। ও তো বলেছি দিন রাত বসে বসে টাকা গনি। অসুবিধা কোথায় বল? তোমাদের বলার ভুল আমার বোঝার ভুল। হ্যাঁ যাকে ভাই, যাক। হ্যাঁ বল। তোমরা এত করে বলছো যখন হ্যাঁ। আমি মেনে নিয়েছি। মেনে নিবি? হ্যাঁ। আয় চলাই দে তোদের বিয়ে তো ভাই। চারা দেখ করে দে ভাই। তা আজকে তো কোনো লগ্ন নেই, কোন লগ্নে বিয়ে দিবি? কেন কুকুর ধরে লাগলো আছে তো। সেটা কখন? ওই দুপুর বেলা। হ্যাঁ। হ্যাঁ ওই যে যখন কুকুর ডাকে আচ্ছা ওই ও করে ওই ও। থাক। হ্যাঁ ঠিক আছে ভাই, নে সেরে দে। আয় চলা। চারা ত্যাগ করে দাও, শুভ কাজ শীঘ্র সেরে দাও দাদা। এই বামন নেই তো, হ্যাঁ। আমি বামন সেজে নিচ্ছি। মানে তুই ব্রাহ্মণ তুই ঘটক, আমি সব দে সেরে দে। দাও। হাতে হাত দিচ্ছিস। দে তাহলে যদি বলি বল। হ্যাঁ যদি অং তদি অং নামো। তা তুই এটা কোথায় দিয়ে শিখেছি? ওটা তো ইংলিশ ভাষাতে শিখেছি। কি বলে? আচ্ছা হ্যাঁ। দ্বিতীয় লাইন বল। তারপরে বলি ছাদ পিন্ডায় নামো। হাই ভগবান, তা তুই আমাদের বিয়ে দিচ্ছিস না শ্রাদ্ধ দিচ্ছিস? এনাতি বলি শোন, আমার বাবা যখন বিয়ে করেছিল হ্যাঁ। তখন এইসব মন্ত্র বলেছিল, আহা। কিন্তু বিয়ে করার পর আমার বাবা ছাদে উঠতে যাচ্ছে। ভগবান। ওই জন্য সেই শিখে ওই জন্য তোদের বেলা দিয়ে দিলু। আচ্ছা একটা কথা মাথায় রাখবি ভাই, বল। মনের মিল থাকলে হ্যাঁ। পুরোহিত রাখতে লাগে না বাহ। আর রেজিস্ট্রি করতে লাগে না। লাগে না আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেবো, যা পাতলা হও। কেন? বড় ছেলে মা তো। ও দাদা ওরা বুঝে চারা নেবে। ত্যাগ হয়ে গেল, আমরা আবার কেটে পড়ি। চলো ও নাতনি, বলবে তো? সোনার টুকরো জামাই অসম্মান করিস না ভাই, অসম্মান করিস না ঠিক আছে যাও, 3 মাস পরে বুঝতে পারবে কত ভালো ছিল। আমার যদি বয়স থাকতো ওই মেয়ে আমার নাতিকে দিতাম না। একদম বিয়ে করনি তো, শুধু বয়স হয়ে গেছে বলে আমার নাতিকে দিয়ে দিলাম। কিন্তু মেয়েটা দারুণ, কিতনা প্যারা তুঝে। रब ने बनाया नाती निये बहुत खाली जा, कितना प्यारा तुझे रब ने बनाया, कितना प्यारा तुझे रब ने बनाया, नाती निये बहुत खाली जा, नाती निये बहुत खाली जा। এই বেরো। শালা মনের গতি দেখেছো? এই দেখো বলো। মনে ছিল বলে আজকে তোমার সঙ্গে আমার এই বিবাহটা সম্পন্ন হয়েছে। ঠিক তাই। আর আমি ভগবানের কাছে মনে মনে মনস্কামনা করেছিলাম, কি গো? ভগবান আমার জীবনে এমন একজনকে পাঠাও যেন সারাটা জীবন তার কোলে মাথা রেখে আমি মরতে পারি। আজকাল হয়তো ভগবান আমার জন্য তোমাকেই পাঠিয়েছে গো। দেখো জন্ম মৃত্যু বিবাহ সেটা বিধাতার লেখা। বিধাতার লেখা হয়তো তোমার সঙ্গে আমার লেখা ছিল তাই হয়ে গেছে। হয়ে গেছে। তুমি আমি ভালোবাসবে তো? তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসবো।
আমিও তোমায় ভালোবাসবার কি বলবো জানো? কি তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে বুকের মাঝে বোবা হই ছিল তো কয়লা, বুঝিনি ছিলাম এতদিন আমি একলা। বুকের মাঝে বোবা হই ছিল তো কয়লা, বুঝিনি ছিলাম এতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে ওই পাখিটার ডাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে